মুহূর্তে নাটকীয়ভাবে হেরে গেল টটেনহ্যাম হটস্পার। 84 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত পিএসজির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছে হার মেনেছে। সমতা ফেরানোর পর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেই। ইতালির উইদেনে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ফুটবলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী। ম্যাচের 39 মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ভেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 48 মিনিটে পেদ্রো পারোর ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিনের বিদায়ের পর প্রথমবারের মতো দলের নেতৃত্বে দিচ্ছিলেন রোমেরো। 2 গোলে পিছিয়ে পড়ে পিএসজি, আক্রমণাত্মক হয়ে ওঠে। 65 মিনিটে একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ম্যাচের 85 মিনিটে দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং ইয়েনের নিচু শটের ব্যবধান কমে আসে। এরপর যোগ করা সময়ের 4র্থ মিনিটে ওসমান দেমবেলের ক্রস থেকে হেডে গোল করে অবিশ্বাস্যভাবে সমতা ফেরান গনসালো রামোস। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। পিএসজির প্রথম শট পোস্টে লাগলেও পরের 4টি শটেই তারা সফল হয়। অন্যদিকে টটেনহ্যামের হয়ে ফন দে ভেনের শট ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকা হুবালিয়া, আর মাথিয়াস তেল বল বাইরে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে পিএসজি। এই জয়ের মাধ্যমে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জেতার কৃতিত্ব অর্জন করল। মাত্র কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এটি তাদের আরেকটি ঐতিহাসিক অর্জন। অন্যদিকে গত মে মাসে ইউরোপা লিগ শিরোপাজয়ী টটেনহ্যাম নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হতাশায় ডুবল।